হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ম্যাথের টিচার পলাশ স্যার। আজকে আমি তোমাদের মিসলেনিয়াস 2024-এর যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটার ম্যাথ এবং জিআই এর পার্টটা সলভ করাবো। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। পরিগণনামূলক কর্মকাণ্ড কম্পিউটিং এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় বাইনারি। বাইনারি ছাড়াও আরও তিনটে পপুলার সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম রয়েছে। সেগুলো কি কি? হেক্সাডেসিমাল, অক্টাল এবং ডেসিমাল। বাইনারিতে কেবলমাত্র দুটো ডিজিটকে ইউজ করা হয়, কি কি? 0 আর 1। হেক্সাডেসিমালে 16টা ডিজিটকে ব্যবহার করা হয়, 0 to 9 পর্যন্ত এবং A to E F পর্যন্ত। অক্টালে 8টা, কি কি? 8টা কি কি? 0 to 7 পর্যন্ত। ডেসিমেলে কি ব্যবহার করা হয়? 10টা, কি কি? 0 to 9 পর্যন্ত। এখানে কোনটা হবে? এখানে হচ্ছে বাইনারি 0 আর 1 এর যে সিস্টেমটা সেটাকে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালে 7ই জানুয়ারি কি বার হবে? 2024 সালের 12ই জানুয়ারি, 2024 সালটা লিপ ইয়ার, এটা কিন্তু লিপ ইয়ার। যদি এটা লিপ ইয়ার হয়, এইটায় 2024-এর 12ই জানুয়ারি থেকে 2024-এর 12ই জানুয়ারি থেকে 2000, তোমরা যদি জানো কমেন্ট করে অবশ্যই জানাবেন 12ই জানুয়ারি কি জন্য বিখ্যাত। 2025-এর 12ই জানুয়ারি দুদিন বাড়বে, মানে এইটা যদি ফ্রাইডে হয় এটা হবে স্যাটারডে সানডে। যদি 2024টা লিপিয়ার না হতো তাহলে দুদিন নয় একদিন বাড়তো কেবলমাত্র। ওকে, এবার দেখো এখানে হয়ে গেল সানডে। এবার আর কতদিন? 12ই জানুয়ারি 2025-এ আমি আছি, তারপরে জানুয়ারি মাসের আর কত দিন বাকি? 12ই জানুয়ারিটাকে যদি বাদ দিই, 12ই জানুয়ারিটাকে বাদ দিলে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, আরো 19 দিন। আর কি রয়েছে? এরপরে ফেব্রুয়ারি মাস আসবে, 2025-এর ফেব্রুয়ারি কিন্তু 28 দিনে। তারপরে মার্চ মাস 31 দিনে, এপ্রিল মাস 30 দিনে, মে মাস 31 দিনে। এবার কি পড়ে রইল? মে মাস 31 দিনে হলো কত পর্যন্ত বলেছে? 7ই জুন। জুন মাস 7 দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন কতগুলো দিন হলো দেখো? 7ই জুন বলেছিল। 9 আর 8-এ 17, 1-এ 18, 19, 19 আর 7-এ 26, হাতে 2, 3 তিরিকে 9, 10, 11, 12, 13, 1-এ 14। এবার এই যে 146 আছে, একে তুমি 7 দিয়ে ভাগ করে দেখো কতগুলো অড ডে আসছে। মানে 7 দুগুণি 14 গেল না, তাই 0 বসলো, কিন্তু 6খানা অড ডে আসলো। 6খানা অড ডে মানে সানডের সঙ্গে 6 যোগ করো। সানডের সঙ্গে 6 যোগ করলে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। স্যাটারডে হবে। শনিবার, অপশন সি কারেক্ট আনসার। 1 থেকে 100 অবধি যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তার যোগফল বলো। ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1/2। n এখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে? 100 পর্যন্ত, তাহলে 100 ইন্টু 101/2। 2 দিয়ে কাটলে এখানে 50 আসবে, গুণ করলে 5050 হবে ফাইনাল অ্যান্সার। তাহলে অ্যান্সার বি কারেক্ট এখানে। 16 নম্বর প্রশ্ন। 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে কি হবে? দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে একটু অদ্ভুত অপশন দেওয়া আছে, কারণ আমি যদি এই অপশনে দেখি 2টি ঝুড়িতে 3টি করে রেখেছে, তাহলে 2টি ঝুড়িতে যদি 3টি করে রাখে তাহলে 6টি হলো। তারপরে বলেছে 2টি ঝুড়িতে 3টি ঝুড়িতে 2টি করে রেখেছে, তাহলে আরো 6টি যোগ করলে 12 হয়। তাহলে এইটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, কিন্তু বিটা হবে না। 3টি ঝুড়িতে 2টি করে মানে 6টি, আর একটা ঝুড়িতে 2টি মানে হচ্ছে 2টো, 8টা হলো। এটা তো হবে না, কিন্তু সি আনসারটাও কিন্তু আবার কারেক্ট হচ্ছে। খেয়াল করে দেখো, 4টে ঝুড়িতে 2টো করে, 4টে ঝুড়িতে 2টো করে 8টা হচ্ছে, এবং একটি ঝুড়িতে 4টি,
তাহলে এখানেও হলো 12টি। দিস ইজ অলসো কারেক্ট, অপশন সি কারেক্ট। তো এখানে প্রশ্নে কিছু গন্ডগোল তো আছে, যাতে দুটো কারেক্ট আসছে, অপশন দুটো কারেক্ট আসছে, যেটা হওয়া উচিত নয়। ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? একটু প্রশ্নটার মধ্যে এখানেও গন্ডগোল আছে, একটু দেখি। এটা ধরো একটা ঘড়ির ডায়াল, এটা ধরো 12টা, এটা 3টে, এটা 6টা, এটা 9টা। আর একটু খেয়াল করি, এখানে মাঝখানে এটা 1টা, এটা 2টো, এটা 4টে, এটা 5টা, এটা 7টা, এটা 8টা, এটা 10টা, এটা 11টা। হলো। এবার বলেছে 9:15। 15 মানে হচ্ছে তো সিম্পল ব্যাপার, 15 মানে তো খুব স্বাভাবিক ব্যাপার। মিনিটের কাঁটাটা তো এখানেই থাকবে, 3-এর ঘরে, কোনো অসুবিধা নেই। মিনিটের কাঁটাটা তো 3-এর ঘরেই থাকবে, দ্যাট ইজ ওকে। কিন্তু এর সঙ্গে ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে একটু খেয়াল করে দেখো। ঘন্টার কাঁটাটা কিন্তু 9-এর ঘরে থাকবে না, কারণ 9:15 অনেকেই মনে করছো যে এখানে থাকা উচিত, কিন্তু না, ওইটা একটু মুভ করে যাবে, একটু মুভ করে যাবে। তো কারেক্ট অ্যান্সার অবশ্যই এতটা হবে। তাহলে কতটা হচ্ছে দেখো, ঘন্টার কাঁটাটা প্রত্যেক 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি করে মুভ করে। তাহলে 15 মিনিটের জন্য যদি 60 মিনিটের জন্য যদি 30 ডিগ্রি মুভ করে, তাহলে 15 মিনিটের জন্য কত ডিগ্রি মুভ করবে? 30 ডিগ্রি বাই 60 গুণ 15। তাহলে সরি, এখানে ডিগ্রি সাইনটা আসবে না, তাহলে এখানে কত আসছে? 7.5 ডিগ্রি। তাহলে এইখানে 180 ডিগ্রি তো নর্মালি, প্লাস 7.5 ডিগ্রি, তার মানে 187.5 ডিগ্রি। 187.5 ডিগ্রি এইটা অ্যান্সার নয়, অ্যান্সার হবে 187.5 ডিগ্রি। অপশানে ভুল আছে। মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরে কোনটি? আমি একটু বোঝাই, হ্যাঁ, মানে অপশানগুলো একটু ঘেটে দেওয়ার মতো। আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, এটা তো ভুল, আবৃত দশমিকে প্রকাশযোগ্য। কিরকম? ধরো বলেছে 0.373737 এইভাবে যাচ্ছে, তাহলে এইটা কি হবে জানো? 37 বাই, এটাকে আমি এইভাবে লিখতে পারি আবৃত দশমিকে, 0.37 এর মাথায় আবৃত দশমিক, তাহলে এইটাকে লেখা যায় এইরকম। তাহলে একে তো আবৃত দশমিকে প্রকাশ করা পসিবল, কিন্তু সব সংখ্যাকে কি পসিবল? যে কোনো মূলদ সংখ্যাকে? ধরো আমি বললাম 3কে আমি কি করে মূলদ সংখ্যাকে লিখবো? আমি বলতে পারি এটা কি লিখতে পারি, 3/1 লিখতে পারি, কিন্তু আবৃত দশমিকে প্রকাশ করতে পারবো না, রাইট? তাহলে কিছু কিছু সময় আবৃত দশমিকে প্রকাশ করা সম্ভব, কিছু সময় প্রকাশ করা সম্ভব না, এটা বুঝতে হবে। তা অ্যান্সার সেই হিসাবে যদি দেখি, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, এটাও ভুল। আবৃত দশমিকে প্রকাশযোগ্য ইয়েস, যদি এটা বলতে চায়, আমি বলে দিচ্ছি ভালো করে বোঝো, যদি এটা বলতে চায় যে কখনো কখনো প্রকাশযোগ্য, কখনো কখনো প্রকাশযোগ্য নয়, এই লাইনটার মানে যদি তাই হয়, তাহলে এটা কারেক্ট, আদারওয়াইজ এইটা কারেক্ট। এবার এটা পিএসসি আর তোমাদের মধ্যেকার ব্যাপার, আমি এর মধ্যে আসতে চাই না। পিএসসি তার মতো করে প্রশ্ন দিয়েছে, যেটা আমার একটু অ্যাম্বিগুয়াস মনে হয়েছে, এটাকে আর একটু ক্লিয়ারলি লেখা উচিত ছিল এই অপশানে, আবৃত কখনো কখনো আবৃত দশমিকে প্রকাশযোগ্য, কখনো কখনো নয়, তো বেটার হতো অপশানটা। তো তবুও এটার মানে এই দাঁড়াবে। শ্রেণীটি সম্পূর্ণ করো, এটা অনেকেই গন্ডগোল করেছে, আমি দেখেছি। অনেকে ভাবছে কি হচ্ছে, দেখো ভুলটা কোথায় হয়েছে। এখানে কি লেখা ছিল আমি একটু দেখি, 5, 7, 8, যদিও অনেকে বলছে দুটো অ্যান্সার হতে পারে, আমার মতে একটাই অ্যান্সার হওয়া উচিত,
6, 8, 12, 7, 9 এবং কোশ্চেন মার্ক। খেয়াল করে দেখো অনেকে কি ভুলটা করেছে। অনেকে ভাবছে 5 থেকে 6 1 বেড়েছে, 6 থেকে 7 1 বেড়েছে, 7 থেকে 8 1 বেড়েছে, 8 থেকে 9 1 বেড়েছে। তাহলে আবার এখানে 8 থেকে 12 4 বেড়েছে, 12 থেকে এর পরেরটা আবারও 4 বাড়বে এবং বেড়ে গিয়ে এই কোশ্চেন মার্কের জায়গায় 12 আর 4 16 হবে। তো অ্যান্সার এটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটু অন্যরকম। কিভাবে করা হয়েছে দেখো, 5 গুণ 7 35, 35-এ 3 আর 5 যোগ করলে 8 আসে, এই যে 8। পরেরটায় 6 গুণ 8, প্রথম দুটো গুণফল 48, 4 আর 8-এর যোগফল 12, এই যে 12। তারপরেরটা কি হবে, 7 আর 9, 7 নং 63, কি হবে 6 যোগ 3 9, এইটা হবে অ্যান্সার। তাহলে এইটা না এইটা, আমি বলবো ডি অ্যান্সার। অনেকে বি মার্ক করে আসতে পারে, হয়তো বেনিফিট অফ ডাউটে বিও কারেক্ট করে দিতে পারে, সেটা ডিপেন্ড করছে পিএসসি কি করবে, কিন্তু আমার মতে ডি অ্যান্সার। দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, এটা কারেক্ট। দুটো অমূলদ সংখ্যার যোগফল সর্বদাই অমূলদ হবে তা নয়, কখনো কখনো মূলদ কখনো কখনো অমূলদ হবে, এটা বুঝতে হবে। রবি ও মধু সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3, রবি আর মধুর কি কি 2:3, 2:3। এবার বলছে গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করেছে, তাহলে ওর 6টা এক্সট্রা কিনেছে। এখন তাদের কাছে থাকা গল্পের বই অনুপাত 1:3। খেয়াল করে দেখো, যখন মধু বই কিনেছে এক্সট্রা তখন ওর অনুপাতটা চেঞ্জ হওয়া উচিত ছিল, আর রবি যখন কোনো বই কেনেনি রবিরটা একই থাকা উচিত ছিল, কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, মধুরটা একই রয়েছে রবিরটা নেই। তাহলে রবি যেহেতু কোনো বই কেনেনি, বেসিক্যালি 0খানা বই কিনেছে, তাহলে রবিরটা 2 থাকা উচিত ছিল। আমি এটাকে 2 রাখার জন্য একটা ট্রিক্স খাতায় আমি এই পুরোটার সঙ্গে 2 গুণ করে দিই, তাহলে বলে দিই 2:6। এবার বলতে পারছি দেখো ও 0খানা বই কিনেছে, তাই 2 থেকে 2 রয়ে গেছে। মধু 6খানা বই কিনেছে, তাই 3 থেকে 6 হয়েছে। তাহলে রেশিওতে বেড়েছে কত মধুর, 3 বেড়েছে, 3 থেকে 6 হয়েছে। তাহলে এই যে রেশিও 3, এটা মানে 6টি। তাহলে চেয়েছে টাকার রবি ও মধুর প্রথমে কতই বই ছিল, রবির ছিল 2 রেশিও, সেটা মানে কত 4টি, আর 3 ছিল মধুর রেশিও, তাহলে রেশিও 3 মানে 6টি। তাহলে এইটা হচ্ছে রবির, এটা হচ্ছে মধুর। রবির 4টি, মধুর 6টি বই ছিল, অপশন বি এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 115 টাকা করে কিনেছে, 20% লাভ মানে তার 120% টাকা পেতে চাইছে। 5 দিয়ে 2, 5 দিয়ে 23, 2 দিয়ে 6, 3 6 18, হাতে 1, 6 দুগুণি 12, 1 13, তাহলে 138 টাকায় বিক্রি করতে হবে, অপশন সি কারেক্ট। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পূর্বের ও বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয়, রাইট। কিচ্ছু করতে হবে না, অঙ্কটা একটু যদি ভালো করে দেখো, যদি ভালো করে অবজার্ভ করো, অঙ্কদ্বয়ে স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমানের সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9।
যদি নাম্বারগুলোকে অবজার্ভ করো, এর থেকে যদি 27 বিয়োগ দাও, এর থেকে যদি 81 থেকে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে 72 থেকে উল্টে দিলে 27 হবে, 81 আর 18 হবে উল্টে দিলে, 54 আর উল্টালে 45 হবে, 63কে উল্টে দিলে 36 হবে। বিয়োগ করলে কোনটা 9 আসে? একমাত্র এটাতে 9 আসবে, এটা কারেক্ট আনসার। আরো একটা সহজ উপায় বলি, ধরো এখানে যখন একটা সংখ্যা এবং তার উল্টে দিলে যেই সংখ্যাটা আসবে তাদের পার্থক্য সবসময় 9 কোনো গুণিতক হবে। দেখো যদি ডিজিট দুটোর পার্থক্য 1 হয় তাহলে বুঝতে হবে এই সংখ্যাটা এবং তার উল্টে দিলে যেটা হবে সেটা 9 গুণ 1 পার্থক্য। কোন সংখ্যা যেমন এই দুটোকে উল্টালে কত হবে জানো? এদের ডিজিট দুটোর পার্থক্য 7, তাহলে 7 গুণ 9 63। করে দেখো 81 থেকে 18 বিয়োগ। এই দুটোর ডিজিটের পার্থক্য কত? 72 5, তাহলে 5 গুণ 9 45 হবে 72 আর 27 পার্থক্য। এই ডিজিট দুটোর পার্থক্য 3, তাহলে 63 আর 36 পার্থক্য 3 গুণ 9 27 হবে। বোঝা গেছে? এইভাবে এটাকে করতে হবে, চোখে দেখে অ্যান্সার, শুধু 1 সেকেন্ডে অ্যান্সার বেরোবে। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:3, যদি গসাগু হয় 11, সংখ্যাদ্বয় কত? সংখ্যাদ্বয় যদি এ আর বি হতো না, আমি তো 1 সেকেন্ডে বলতেই পারি, কিন্তু বুঝতে হবে যে গসাগু মানে এই দুটোকেই 11 দিয়ে ভাগ হয়েছে, আর রেশিও মানে ভাগ করার পর এই দুটো পড়ে রয়েছে। তাহলে এ কত জানো? এ হবে হচ্ছে 11 গুণ 5 55। বি কত জানো? বি হবে 11 গুণ 13 143। 143। পঞ্চান্ন আর 143 হচ্ছে এই দুটো সংখ্যা। অপশন বি কারেক্ট। কোন মূলধন বার্ষিক 6.14 হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে মানে যদি আসলটা 100 টাকা হয় তাহলে সিম্পল ইন্টারেস্টও হবে তার 100 টাকা ডবল হতে গেলে, তবে গিয়েই অ্যামাউন্টটা 200 হবে। রাইট? এটা হতে গেলে 100 টাকার সুদ 100 টাকা হতে হবে। তাহলে 6.5% প্রত্যেক বছর যদি সুদ হয়, 100 টাকা সুদ হতে কত সময় লাগবে? 6.5 না 6.14%, তাহলে 100/25/4 16 বছর। অপশন সি কারেক্ট। অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য নিয়োগ করে। অমল ও বিমল, অমল আর বিমল, অমল কত করেছে? 500 টাকা 9 মাসের জন্য। বিমল কি করেছে? কিছু টাকা এন পরিমাণ টাকা 6 মাসের জন্য। মোট লাভ হয় 69 টাকা, বিমল পায় 46 টাকা। এদের রেশিও কত হচ্ছে দেখে নাও। 3 দিয়ে 2, 3 দিয়ে 3, 2 দিয়ে কাটলে 250, 750:n। টাকার লাভের কত? বিমল 46 টাকা পায়। বিমল যদি 46 টাকা পায়, অমল কত পাবে? টোটাল 69 টাকা লাভ হয়েছে, তার মধ্যে 46 টাকা বিমল পেলে বাকি 23 টাকা অমল পায়। 1:2 = 750:n। তার মানে n × 1 = 750:2, তাহলে n = 1500 টাকা। অপশন বি। নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার লম্বা। একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার? প্ল্যাটফর্ম 120, ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার,
200 মিটার টোটালটা। এবার এটা ঘন্টায় 72 কিলোমিটার বেগে যাচ্ছে, ঘন্টায় 72 কিলোমিটার বেগে যাচ্ছে, এবং এটা কতক্ষণ সময় 200 মিটার যাবে। দেখো 72 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে ওর কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে। এটাকে যদি মিটার পার সেকেন্ড বের করতে চাই, এর সঙ্গে 5/12 গুণ করতে হবে। 30 মিটার পার সেকেন্ড ওর গতিবেগ। ওকে, 1 মিনিট। 72 কিলোমিটার বেগে যাচ্ছে গতিশীল একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? সরি মাই ব্যাড, এটা কি করলাম, 5/12 কেন লিখলাম, সরি আমি ভুল করে লিখে ফেলেছি। এইটা হবে 5/18 না, সরি, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 200 মিটার আমার ফ্র্যাকশনে চলে আসছিল, বাই 20 মিটার পার সেকেন্ড হলে এটা 10 সেকেন্ড সময় লাগবে। মিটার মিটার কেটে যাবে, এটা কেটে গিয়ে 10 আসবে, 10 সেকেন্ড। অপশন ডি কারেক্ট। একটি বাগান 127টি চারা গাছ বাগানটিতে আছে। বাগানের মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে যতগুলো চারা গাছ আছে প্রত্যেকটা সারিতে ততগুলো করে চারা গাছ থাকবে, মানে যতগুলো সারি হবে ততগুলো চারা গাছ হবে। এবার 6টা চারা গাছ অতিরিক্ত পাওয়া গেছে, মানে 127-এর মধ্যে থেকে যদি 6 বাদ দাও 121টা পড়ে থাকবে। এই 121টা চারা গাছ কে আমি যতগুলো সারি আছে ততগুলো চারা গাছ, মানে বলতে চাইছে 1টা 2টো 3টে সারি হলে 3টে করে চারা গাছ প্রত্যেক সারিতে থাকবে, মানে 9টা হবে। মানে এটা একটা স্কোয়ার নাম্বার হবে। এর রুট করলে এর খানা সারি এর খানা চারা গাছ, তাহলে এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 121। এবার আমি কি বলতে পারি, এর ইজ ইকুয়াল টু 11, তাহলে 11টা সারি আছে এবং প্রত্যেক সারিতে 11টা করেই গাছ আছে। অপশন সি কারেক্ট। এটা বলেছে ডিভিশন অ্যালগোরিদম, ডিভিশন অ্যালগোরিদমে ব্যবহার করে এটা অ্যান্সার করতে হবে। দেখো 24 ইজ ইকুয়াল টু 2 × 11 + 2। অপশনগুলো ভালো করে অবজার্ভ করো, দেখে মনে হবে সবই কারেক্ট। 11 দুগুণি 22 আর 2 24, এটাও কারেক্ট। 10 দুগুণি 20 আর 4 24, এটাও কারেক্ট। 20 দুগুণি 12 দুগুণি 24 আর 0, এটাও কারেক্ট, 24 হচ্ছে। 9 দুগুণি 18 আর 6, 24 হচ্ছে। কিন্তু ভাবো যদি 24কে প্রত্যেকটাই 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাই না? 24কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে করে দিল 11 বার দিয়ে তুমি কি আবার 2 লিখে রাখবে? 11 দুগুণি 22 ভাগশেষ 2 বেরোবে? এটা তো ভুল ক্যালকুলেশন হলো। তাহলে ঠিক ক্যালকুলেশনটা কি? ঠিক ক্যালকুলেশন হচ্ছে 12 দুগুণি 24 এবং 0 ভাগশেষ, তার মানে 2 × 12 + 0, তবে গিয়ে 24 হবে। অপশন সি কারেক্ট। বেশ ভালো প্রশ্ন ছিল, কিন্তু এটা অনেকেরই গন্ডগোল হয়েছে। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতিক কত? ক্রমিক সমানুপাতি মানে কি? ধরো এবং তাদের গুণফল, ধরো এ বি আর সি, তার মানে এ is to b is equal to b is to c, তার মানে a into c is equal to b square। এবার দেখো 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল কত? এদের গুণফল হচ্ছে 343। তাহলে আমি বলতে পারি a into b into c is equal to b 343 বলাই যায়। 343। এবার আমি a into c কে আমি বলতে পারি b স্কোয়ার into b is equal to 343, বা b কিউব is equal to 343। তাহলে b কত হবে? √343, 7।
অপশন এ। একজন পাইকারি ওষুধ বিক্রেতা একজন ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য 450। সর্বাধিক বিক্রয় মূল্য মানে মার্ক প্রাইস যদি 550 হয়, ও তারপরে 20% ছাড় দিয়েছে, মানে এর 80% দাম দাঁড়াবে, আর যে বিক্রয় মূল্যটা হবে সেটা 15% লাভ করবে। তার মানে কস্ট প্রাইসের 15% লাভ করা মানে 115/100 কেটে গেল। 5 দিয়ে কাটলে 23, 5 দিয়ে কাটলে 16, তাহলে সিপি ইজ ইকুয়াল টু 550 ইন্টু 16/23। ডেফিনেটলি দেখেই বুঝতে পারছো এটা ফ্র্যাকশনে আসবে, কোনোভাবে পূর্ণ সংখ্যায় আসতে পারে না। অপশন ডি কারেক্ট। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগ ফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে? আগে তো 12, 16 আর 28 লসাগু বের করো। 4 দিয়ে কাটলে 3, 4, 7, আর যাবে না। 12 গুণ 28, 8 12 96, 12 গুণ 24, 336। কিন্তু 336কে এগুলো দিয়ে যদি ভাগ করি মিলে যাবে, বলেছে এক ভাগশেষ থাকবে, এক ভাগশেষ বিয়োগফল থাকবে, তাহলে এইটার সঙ্গে এক যোগ করতে হবে, 337। অপশন ডি কারেক্ট। মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 4 মাস পরে মিতা আরো 500 টাকা দিয়ে যোগ দিল, একই সময় 300 টাকা তুলে নিল অরুণ, তাহলে 1720 টাকা লাভ হলে মিতা আর অরুণ, মিতা কত টাকা দিয়ে ঢুকেছে? 700, অরুণ 900। মিতা 4 মাসের জন্য, এও 4 মাসের জন্য রাখলো। 4 মাস পরে আরো 500 টাকা যোগ করলো মিতা, তাহলে 700 আর সঙ্গে 500 যোগ করলো, এবং যেটা হলো সেটা পরবর্তী বছরের শেষে গিয়ে তুললো, 8 মাসের জন্য রাখলো। আর এই দিকেরটা ও 300 টাকা তুলে নিল, রাইট, এবং এই টাকাটা এবার 8 মাসের জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে? 2800 প্লাস 500 আর 700 1200, 8 12 9600 ইজ টু 900 গুণ 400 3600 প্লাস 600, 900 থেকে 300 বাদ দিলে 6 8 48। এটা ইজ টু 36 আর 48, 36, 40, 50, 60, 70, 80, 84। দুটো শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটলে 31 ইজ টু 21। এই যে রেশিও এলো, টোটাল আনুপাতিক ভাগ হার কত? 52। 52 দিয়ে এই টাকাটা কাটবে না, তাহলে লাভের টাকা পূর্ণ সংখ্যায় বেরোবে না, তাহলে এইটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে কারেক্ট আনসার। 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীত মুখে দুটি ট্রেন যথাক্রমে 60 এবং 30 কিলোমিটার বেগে একই দিকে যাত্রা শুরু করলো। অধিক গতিসম্পন্ন ট্রেনটা 24 মিনিট পর থেমে গেল। দুটো প্ল্যাটফর্মের দিক থেকে, একটার থেকে এই দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আরেক দিক থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, বিপরীত দিক মানে ফেস টু ফেস আসছে। এদের মাঝখানে দূরত্ব 120। দেখো 1 ঘন্টায় ওরা কতটা মাঝখানে গ্যাপ অতিক্রম করে? 60 যোগ 40, কিন্তু ওরা 1 ঘন্টা যায়নি। 40 মিনিট পর যাত্রা করার পর দাঁড়িয়ে যায়, তাহলে 40 মিনিট মানে 1 ঘন্টা এটা গেলে 40 মিনিটে 40/60। ওকে,
তাহলে টোটাল হচ্ছে, কিছু গন্ডগোল লিখলাম, ও 60 আর 30 ছিল। ষাট আর 30, তাহলে ওদের আপেক্ষিক গতিবেগ প্রতি ঘন্টায় 90 কিলোমিটার, তার মধ্যে 40 মিনিটে কতটা যায়? ষাট কিলোমিটার। তাহলে ওদের মাঝখানের দূরত্ব এখন কমে কত দাঁড়িয়েছে? 120 থেকে 60 কমে গেছে, 60 কিলোমিটার পড়ে রয়েছে। এই যে 60 কিলোমিটার পড়ে রয়েছে, এটাকে অতিক্রম করবে একা দ্বিতীয় ট্রেনটা 30 কিলোমিটার বেগে। টু আওয়ার্সে। এবং আগে কিন্তু অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হবে? যাত্রা শুরু করার অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। 2 ঘন্টা মানে 120 মিনিট প্লাস আগে যে 40 মিনিট লাগলো, $160 মিনিট। অপশন এ কারেক্ট। 100 টাকা এ বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11। এবার বলেছে এ ও বি এর মধ্যে প্রাপ্ত টাকার পরিমাণ কত যদি ভাগ হয়ে থাকাটা 100 টাকা হয়। তাহলে 100 টাকাকে আমি যদি এর মধ্যে ভাগ করি তাহলে কত পাবে? প্রথম জন পাবে 9 এর 20, টোটাল 11 আর 9 যোগ করে 20 হচ্ছে। আর এইদিকে কত পাচ্ছে? 11/20, 45 টাকা। আর বি পাচ্ছে 55 টাকা। 45 আর 55, অপশন বি। বোঝা গেছে? চলো পরেরটা। এ একটি কাজ 9 দিনে, বি একটি কাজ 6 দিনে করে, তারা একসঙ্গে এসে সি তাদের সঙ্গে এসে সি যোগ দেওয়ায় মোট কাজটি 3 দিনে সম্পন্ন করতে পারে। সি একা কত দিনে কাজটা করে? তাহলে দেখো 3 জন ব্যক্তি আছে, এ আছে, বি আছে, আর এ প্লাস বি প্লাস সি এরটা বলা আছে একসাথে। এ কাজটা করে 9 দিনে, বি করে 6 দিনে, 3 জনে মিলে করে 3 দিনে। টোটাল তাহলে কাজের পরিমাণ যদি এদের লসাগু হিসাবে 18 হয়, তাহলে টোটাল কাজ এ 9টা কাজ করে প্রত্যেক 9 দিনে করে 18টা কাজ প্রত্যেক দিন 2টো করে, বি 6 দিনে করে 18টা কাজ প্রত্যেক দিনে 3টে করে, আর এ বি সি মিলিয়ে 3টে কাজ করে 18 দিনে প্রত্যেক দিন 6টা। তাহলে এ প্লাস বি প্লাস সি মিলিয়ে 6টা কাজ করছে। তাহলে আলাদা করে লিখি, এ প্লাস বি প্লাস সি মিলিয়ে যেটা করে তার থেকে এ আর বিটাকে বাদ দিয়ে দিলাম। 6টা কাজ করছে, এ করছে 2টো, বি করছে 3টে, তাহলে সি একা একটা কাজ করছে। তাহলে 18টা যদি টোটাল কাজ হয়, আঠারো দিনে 171 কি রকমের সংখ্যা? 171 কি রকমের সংখ্যা? 171 হচ্ছে, দেখে নি, 1 + 7 + 1 9। তারপরে এটা মৌলিক সংখ্যা তো নয়, একে 3 দিয়ে যায়। জোড় সংখ্যা তো নয়, লাস্টে 1 আছে। অমূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা না, অমূলদ মানে ইররেশনাল নাম্বার না, এটা রেশনাল নাম্বার। তাহলে যৌগিক সংখ্যা, যেহেতু মৌলিকের অপোজিট 1 এবং সেই সংখ্যা বাদে অন্য সংখ্যা দিয়ে যায়। ওকে, তো এই ছিল আমাদের ম্যাথের পুরো সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যারা মিসলেনিয়াস পরীক্ষা দিল এবং যারা আগামী দিনে পিএসসির অন্যান্য পরীক্ষা দেবে, কারণ এই প্রশ্নটা তাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।